বাড়িতে বসে এবার আপনিও হয়ে যান রিপোর্টার। আপনার এলাকার রাস্তা বেহাল, রাজনৈতিক তরজার জেরে ধুন্ধুমার আপনার পাড়া, আপনার কাছের কেউ কি প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখছে? এসব খবর যদি আপনার নাগালে ঘোরাফেরা করে আর আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার খবর আমাদের হোয়াটসঅ্যাপে 9002135555 এই নাম্বারে। আর আপনিও হয়ে উঠুন নিউজ 24 ইন্ডিয়ার রিপোর্টার। পাঞ্জাবে খুন হলেন শৌর্য পদকপ্রাপ্ত লড়াকু এক বীর যোদ্ধা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের আপোষহীন লড়াকু শৌর্য পদক বিজয়ী এক সৈনিক বলবিন্দর সিং সন্ধু গতকাল খুন হলেন আততায়ীর গুলিতে। এর আগেও তার উপর হামলা হওয়াতে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী থাকলেও গত কয়েক মাসে নিরাপত্তার বলয় সরিয়ে নেওয়া হয় সরকারের তরফ থেকে, আর এই সুযোগই নেয় আততায়ীরা। সূত্রের খবর, নিজের তৈরি স্কুলের দরজায় ঢোকার সময় তার উপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা দুই আততায়ী। গুলির শব্দে এলাকাবাসী ছুটে এলে তখন রক্তে শায়িত শয্যায় বীর যোদ্ধার পার্থিব শরীর। পুলিশ সূত্রের খবর, বলবিন্দরের শরীরে মোট 5টি গুলি লাগে, যার জেরে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। শিখ ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই অসম সৈনিকের অপমৃত্যুতে শোকস্তব্ধ পাঞ্জাব। যদিও হয় শত্রু সেনা, সম্মাননায় নেই যে মানা। পাকিস্তানি সেনার কবর সংস্কার করে নজির গড়ল ভারতীয় সেনা। 1972 সালের যুদ্ধে নিহত পাকিস্তানি সেনা অফিসার সাবির খান সিতারার কাশ্মীরের নওগাম শায়িত কবর সংস্কার করে নজির গড়ল ভারতীয় সেনা। সেনার পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে যে দেশের জন্য শহীদ হওয়া প্রতিটি সেনাই সম্মান পাওয়ার যোগ্য, হোক না সে শত্রু শিবিরের সেনা। ভারতীয় সেনার তরফে এমন কার্যকলাপ সত্যিই শহীদদের প্রতি সম্মান জানানোর এক বৃহৎ নজির গড়েছে বিশ্বের সামনে। এতে কোনো সন্দেহের অবকাশ নেই।